সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুমিজ ফ্যাশনেবল হাউসের ওনারের পক্ষ থেকে আপনাদেরকে আমি সাখাওয়াত হোসেন, ওনার হাজব্যান্ড, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয় অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বেশ কিছুদিন ধরে ওনার কোনো ব্লগ আপনারা পাচ্ছেন না। প্রায় অসংখ্য ভিউয়ার্স আপনারা মেসেজ করেছেন যে আপু তোমার ব্লগ পাচ্ছি না, তুমি কেমন আছো, তুমি আমাদেরকে জানাও। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতা এবং মহব্বতের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তো ওনার বিশেষ অনুরোধে আজকে আমি আপনাদের সামনে দু একটি কথা বলছি। উনিও সাথে আছেন। আসলে গত 8-10 দিন ধরে উনি মানসিকভাবে একটু বিপর্যস্ত, মনটা ওনার ভালো নেই। সে কারণেই আসলে কোনো ব্লগ করতে পারেননি। বিশেষ করে ইবাদত বন্দিগিতে বেশি ব্যস্ত ছিলেন, আল্লাহর কাছে কান্নাকাটিতে ছিলেন। তো সেটা হলো যে আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির আমরা সবাই ভালো আছি। বাট আমার শ্বশুর শাশুড়ি, ওনার বাবা মা, এই দুইজন, ওনারা মুরব্বীরা, এই দুজন বর্তমান চলমান যেই সংকট চলছে, বৈশ্বিক এই মহামারী, সেই করোনা কোভিড-19 আক্রান্ত হয়েছেন। তো ওনারা বাড়িতে ছিলেন, আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে ওনাদেরকে ঢাকায় ওনার বড় ভাই তিনি ঢাকায় নিয়ে আসেন, এনে এখন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করিয়েছেন। তো ইতিমধ্যে ওনাদের প্রায় 10-12 দিন অতিবাহিত হয়েছে। আমরা আশা করছি যে ওনারা ভালোর দিকে আছেন। বিপদ সময়টা পেরিয়ে গিয়েছে বলেই আমরা আশা করছি। আজকের সর্বশেষ খবর হলো যে ওনারা মোটামুটি সুস্থতার দিকে আছেন, একটু দুর্বল, শরীরটা বেশি দুর্বল। তো যাই হোক, তা আপনাদের প্রতিদিন অসংখ্য মেসেজ আসছে যে আপনারা ওনার ব্লগ পাচ্ছেন না। এই জন্য উনি একটু আজকে সংক্ষিপ্ত আকারে হলো একটা ব্লগ দিতে আগ্রহ ব্যক্ত করেছেন, প্রস্তুতি নিয়েছেন, আর আমাকে অনুরোধ করেছেন যে আমি একটু ওনার পক্ষ হয়ে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ওনার আব্বা আম্মা যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে, সেই জন্য আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই পরিস্থিতিতে আমাদের উচিত সবার যে আমরা অতীতের আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ভবিষ্যতের জন্য আমরা সবসময় আল্লাহর মুখী হওয়ার জন্য তৎপর হওয়া প্রয়োজন। একটা কথা আছে যে তোমরা সুখের সময় আমাকে স্মরণ করো, আমি দুঃখের সময় তোমাদেরকে স্মরণ করব। আসলে আমরা আল্লাহকে আমাদের সুখের সময় ভুলে যাই। তো আমরা আসুন, আমরা সবাই আল্লাহকে সুখের সময়, দুঃখের সময় সবসময় আল্লাহকে স্মরণ করব, তাহলে আল্লাহ আমাদেরকে দুঃখের সময় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবার আপনাদের এই চ্যানেলের ওনার, তিনি হয়তো একটু কথা বলবেন, যদিও বেশি কথা আজকে বলবেন না, হয়তো সামান্য একটু আপনাদেরকে কথা বলবেন। জি, আপনি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আমার ফ্যামিলি সহ সবাই ভালো আছি। তবে আপনাদের ভাই যে কথাটা বলেছেন, যেই কারণে আমার মন খারাপ ছিল বা আমি একটু হতাশাগ্রস্ত ছিলাম, সে কারণে আসলে গত কয়েকদিন, প্রায় 7-8 দিনের মতো ব্লগ দিতে পারিনি। তো সেটার কারণটাও জেনেছেন। তো আসলে পৃথিবীতে মা বাবা যেরকম সন্তানদের জন্য মানে সবার সেরা, আবার মা বাবার জন্য সন্তানেরাও ওই রকমই ফিল করি। তো আসলে বাবা আম্মা সুস্থ থাকলে আমরা অসুস্থ থাকি আসলে। তো বাড়িতে আসলে বাবারা একটু অসুস্থ ছিল, এরপরে আমরা আসলে জোর করে ঢাকায় নিয়ে আসছি। এরপরে একটু খারাপের দিকে যাওয়াতে আমার ভাইয়ের আসলে এখানে অনেক কারণে, অবদানের কারণে আল্লাহ হয়তো এখনও আল্লাহ ভালো রাখছেন, সামনেরটা তো জানি না। তো আমাদের একটুখানি তৎপরতার কারণে পর্যন্ত ভালো আছেন। তো এখন ইউনাইটেডে আছেন সবাই। আমার একটাই কথা, আপনারা যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বিশেষ করে আম্মা ভালো আছেন। আমার যদিও পজিটিভ হয়েছে, কিন্তু আম্মা আল্লাহর রহমতে সুস্থ, কিন্তু বাবা বেশি দুর্বল হয়ে গিয়েছে। এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। তো
যেন সুস্থভাবে হাসপাতাল থেকে আমাদের কাছে ফিরে আসতে পারে, সেই দোয়া করবেন। সবার কাছে এটাই অনুরোধ থাকবে। আর সবাই ভালো থাকবেন। সবাই আসলে আমার বাবা আম্মা অনেক মানে সেফ থাকার চেষ্টা করেছেন, অনেক হেফাজতে আছেন আমরা মনে করেছি। তো এর ভিতরে যে এই এই রোগাক্রান্ত হয়েছেন, তো সেই হিসাবে বলবো কেউ আমরা নিরাপদ নয়, সবাই ক্ষতিগ্রস্ত হতে পারি। সবাই চেষ্টা করবেন সুস্থ থাকার। তো এই বলে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আমাদের সবার জন্য সবার দোয়া থাকবে। আমার বাবা আম্মার জন্য আপনারা সবাই একটু খাস করে দোয়া করবেন যেন আমাদের মাঝে আমার বাবা আম্মাকে ফিরিয়ে আনে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما